বর্ষাকালের সিজনে ইলিশ মাছ না খেলে হবে? তো সেই রকমই আজকে বাড়িতে নিয়ে আসছে চোড়া ইলিশ। তো আজকে ইলিশ মাছ দিয়ে তৈরি করব ইলিশ মাছ ভাপা। তো প্রথমে সর্ষেটাকে বেটে নেব, সর্ষে, তারপর পোস্তটাকেও বেটে নেব, তারপরে বেটে নেব কাঁচা লঙ্কা। এখানে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তারপর একে একে সর্ষে বাটা দেবো, পোস্ত বাটা, লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ আর দেব কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে রাখবো। মেখে রেখে অনেকে টিফিন কারিতে করে ভাপাটা করে, কিন্তু আমি এক্ষেত্রে কড়াইতেই করছি। তো কড়াইতে তেল দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন, দিয়ে মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলোকে পাতিয়ে পাতিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায় উল্টানোর সময়। তারপর মাছগুলোকে দিয়ে যেই গামলাটায় মেখে রেখেছিলাম সেই গামলাটাকে ধুয়ে দিয়ে দিতে হবে ওর মধ্যে জল, সামান্য একটু জল দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। ঢাকা দিয়ে রাখতে হবে, ঢাকনা সরিয়ে মাছগুলোকে আবার একটু পাল্টে দিতে হবে। তারপর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ইলিশ মাছ ভাপা। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।